তুমি কথা বলো না বোমার কিচ্ছু হবে না। এই রোহান এই গাছের বেটি খাই দে আর মাথায় পানি ঢাল, দেখ সব ঠিক হয়ে যাবে। আব্বা তোমাকে আমি ডাক্তার লাগতে পারছি, আর তুমি ডাক্তার না লিখি দম্পতি এই কাজ সে করলে চলে এসো। এটা সে কোন না রে, দামি ওষুধ আমাকে ওই কলস সাথে দিয়েছে, বেটি খাই দে দেখ সব ঠিক হয়ে যাবে। আব্বা তোমার কারণে যদি আমার বোর কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি জীবনে ক্ষমা করবো না। তার মানে ডাক্তার আমাকে আনতেই হবে না? ঠিক আছে, তো ডাক্তারে যে কি করে তাই দেখছি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আরে খাবার ইন্ডাস্ট্রি লাগবে না, 10-15 টাকার ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কি গো ভালো হবে তো? তা আমি তো বলবো দুটো ভালো হবে তো হবে না? তেমন কিছু হয়নি, মুখ দিয়ে ফেপড়া কাটছে আর ওই ছিচ্ছে। না না গাড়িতে যেতে হবে না, গাড়িতে গেলে তুমি আবার তেল খরচ নিবা না তো? তেল ভরে চলে বই, গাড়ি কি পানি চলে নাকি? থাক তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না, মাঠে অল্প রাস্তা, দুজনে গল্প করতে করতে চলে যাও। আমি হেঁটে পারবো না। ডাক্তার তোমাকে হার্ট থেকে বলছে। এই তুমি এক করছো, আমাকে নামে দাও, আমাকে করে দেবো, আমাকে নামে দাও, আমাকে করে দেবো। ও হাঁটতে পারবো তো? হ্যাঁ তুমি আমাকে নামে দাও ভাই, আমার ভালো অর্ডার উপরে দেবো, আমি করে দেবো। আমি মরি কেন গো? কি হলো? কি হয়েছে আপনার? তোমার আব্বু টাকা পয়সা লেগে মোটরসাইকেল আসছে তাইনি, মাটি মাটি দাগ দিয়ে চলে এসছে। আব্বা তুমি আর জীবনে মানুষ হবে না। খুব অবস্থা খুবই খারাপ, এ আমার দ্বারা সম্ভব না, তোমরা বড় হসপিটালে যাও। আমি জানি এই বড় হসপিটালে পাঠাবে, আমার টাকা খরচ করার লেগে। তার আমার গাছটা ওষুধটা খাইতে দেখ 2 মিনিটে ভালো হয়ে যাবে। তোমার আবার কি হয়েছে? তোমার আব্বার কথা শুনে বুঝতে পারছো না আমাদের কাজতে দেখি তোমার আব্বার রাগ হয়েছে। না না বা, তোমার শ্বশুর রাগ করবে কেন? এই জামাই মানুষ। আসো আসো ঘরে আসো। আপনার কথা শুনে আমি ঘরে যাবো না, আব্বাকে বলতে বলেন। আসলে তো আবার যাওয়ার নাম গন্ধ থাকে না, আবার রাগ মারাইছে। ঘরে যাও। এই তো ঠিক আছে আসো। এই বুড়ি দাঁড়া, এই গাড়িতে কি আছে রে? আব্বা ভাবি লেগে দুটো ফল নিয়ে এসেছি। যা সে ফল খেয়ে ওকে মেরে ফেলবি নাকি? যা আমাকে দে। এখানে কি দরকার? আমার মেয়ের অসুখ হয়েছে, আমি দেখতে আসবো না? বাড়ি কি জামাইকে ভিডিও কল করে তোমার মেয়েকে দেখিলি? বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে চলেন। যাবো কি করে? তোমার আব্বা ভিতরে যেতে দিচ্ছে নাকি? বলছে মেয়েকে ভিডিও কলে দেখতে। মা আব্বা গাড়িতে পুলিশ কাছে পড়ে আছে। আব্বা তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি ডাক্তার আসছে। বাবু তোমার কি হলো? তুমি এত সকালে এখানে কি করতে এসছো? তোমার স্বামী কারেন্টের হ্যান্ডেল নামা দেখছিল আমার শ্বশুর গাড়িতে হ্যান্ডেল নামাতে এসেছিল। তো আজ না মাঝে সাথে কারেন্টের হ্যান্ডেল নামায় চোর ধরার জন্য এই প্ল্যানটা করেছিলাম। তার মানে তুমি প্রতিদিন গাড়িতে হ্যান্ডেল নামাও? হ্যাঁ আমি নামাই, তুই আমাকে বাঁচা। এই ডাক্তার বাবু চলে এসছে, আমার আব্বা কারেন্টে শর্ট খেয়েছে। ডাক্তার বাবু কি বুঝছেন? দেখো সত্যি কথা বুঝতে কি তোমার আব্বার বেশি দিন বাঁচবে না, এই লোকের পাঁচ সব পুরি ড্যামেজ হয়ে গেছে। এই সর্বনাশ, ডাক্তার বাবু তুমি কি বলছো গো? রোহান তোমার আব্বাকে ব্যাঙ্গালোর চলে যাও, ওষুধ সব পার্স লাগিয়ে দিবে, ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফেঙ্গল নিয়ে যাবো না, এইখানে একটা কবিরাজ আছে, গাছ গাছরা খাবো, ভালো হয় হবে না হয় না হবে। না বাপ, গাছ গাছ রেখে কিছু হবে না, তোকে পার্শ্ব পড়ে গেছে, তোকে 2 বিঘে জমি দেন, বেঁচে আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা তোমার জীবন আগে না জমি আগে? আমি জমি জায়গা বিক্রি করতে পারবো না, দরকার হয় তুমি মরো। জমির কোনো মূল্য নাই, আগে জীবন। ডাক্তার বাবু আপনি যা করে আমাকে বাঁচান। তুমি কাজো না, আমি মিথ্যে কথা বলেছিলাম, তো বুঝতে পারলা টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছিলাম, মরে যাওয়ার পর সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবো না, তাই টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি।